বাচ্চাদের সকালে টিফিনের জন্য বা সন্ধ্যাবেলা টিফিনের জন্য আপনারা সহজে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা ময়দা দুটোই মিশিয়ে নিতে পারেন। এবার ময়দার মধ্যে লবণ, কালো জিরে, সাদা তেল আর একটু জল মিশিয়ে দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে নরম করে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এদিকে একটা আলুর পুর তৈরি করে নেব। তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, 3টে আলু নিয়েছি। আলুটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিলাম। এই আলুর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ ভালো করে কষিয়ে একদম শুকনো করে নেব। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। পুরটা রেডি হয়ে গেল। পুরটাকে নামিয়ে এবার ঠান্ডা করে নেব। এইভাবে যদি আপনারা বাচ্চাদেরকে বাড়িতে টিফিন তৈরি করে দেন বা স্কুলের জন্য তৈরি করে দেন, বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড় করছি না, ঠিক এই সাইজের লেচিগুলো তৈরি করে নেবেন। এবার একটা লেচি নিয়ে ভালো করে গোল করে নিয়ে অন্য লেচিগুলোকে ঢেকে রাখছি যাতে হাওয়া লেগে শক্ত না হয়ে যায়। এবার লেচিটা নিয়ে সামান্য একটু তেল লাগিয়ে দিয়ে লম্বা করে বেলে নেব। এটা কিন্তু গোল করে বেলবো না, এই রেসিপিটির জন্য এটাকে লম্বা করেই বেলে নিতে হবে। এবার যে আলুর পুরটা তৈরি করে নিয়েছি সেটা পুরো মাঝ বরাবর দিয়ে দিলাম লম্বা করে। এবার রুটিটাকে ভালো করে ভাঁজ করে নিতে হবে। রুটির সাইড দুটো একসঙ্গে হাতে ধরে বেশ চেপে চেপে এটাকে জোড়া লাগিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যাতে জোড়াটা খুলে না যায়, খুলে গেলে তাহলে ভেতর থেকে কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে। এইভাবে খুব সুন্দর করে চেপে চেপে এটাকে জোড়া লাগিয়ে নিতে হবে। জোড়া লাগানো হয়ে গেছে, এবার হাতের সাহায্যে এটাকে আরেকটু ভালো করে প্রেস করে দিলাম। তারপরে এটাকে একটু রোল করে নেব। আর বাচ্চারা টিফিনে এরকম জিনিস পেলে কিন্তু খুব খুশি হয়ে যাবে। তারা ভাবে নতুন একটা জিনিস, সত্যি এটা একটা নতুন জিনিস। বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দ হবে। এভাবে দেখুন জিলিপির মতো পেঁচিয়ে নিলাম। এবার লাস্টের অংশটুকু নিচের দিকে জোড়া লাগিয়ে দিয়ে এভাবে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। প্রত্যেকটি কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেবার পালা। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতেই এগুলোকে একটা একটা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে যাতে ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখুন উল্টে পাল্টে বেশ সুন্দর করে লাল করে এটাকে ভেজে নিচ্ছি। এবার তেল থেকে এটাকে তুলে নিচ্ছি, ভালো করে তেলটা ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো ঠিক এইভাবে ভেজে নেব। একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কত সুন্দর হয়েছে। বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দ হবে। আপনারা কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে এইভাবে স্কুলের টিফিনের জন্য তৈরি করে দেবেন।